শীতের মধ্যে কিন্তু এই একটা সুবিধা থাকে, অনেক রকম সবজি পাওয়া যায়। আর এই সবজিটাই কিন্তু খিচুড়ি মানে নুডলসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে গাজর, পাতাকপি, মানে আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ বেশি করে কেটে, রসুনও কেটে রাখছিলাম। তো এখানে হচ্ছে আমি আগে হচ্ছে কড়াইতে তেল দিয়ে হচ্ছে গাজর আর আলুটা একটু ভেজে নিচ্ছিলাম। আমি আজকে সিদ্ধ করব না, আমি আজকে ভেজে রান্না করব। তো এখানে হচ্ছে গাজর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যার কারণে হচ্ছে এই দুটো আমি সিদ্ধ করে নিচ্ছিলাম। দেন হচ্ছে একটু পরে হচ্ছে পাতাকপিটাও দিয়ে দিয়েছি। আর এই চুলায় হচ্ছে আমি পানি গরম করে হচ্ছে নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, যেহেতু ম্যাগি নুডলস সিদ্ধ হতে সময় লাগে না। তো এর মধ্যে হচ্ছে আমার ভাজিটাও হয়ে গেছে। তো আমি ভাজিটা নামিয়ে হচ্ছে আমি ডিমগুলোকে ঝুড়ে ঝুড়ে করে সুন্দর করে ভেজে হচ্ছে তুলে নিয়েছিলাম ভাজির সাথে। আর তারপর হচ্ছে কড়াইতে হচ্ছে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম। আর টমেটোগুলোর সাথে দিয়ে নিলাম, আর একটু করে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে টমেটোটাকেও সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে ভাজা সেই সবজি এবং ডিম সব একসাথে দিয়ে সব সুন্দর করে মিক্স করে একটা ম্যাজিক মশলা সুন্দর করে উপরে দিয়ে দিয়েছিলাম মশলাটার মধ্যেই। খুব সুন্দর করে এটাকে আমি মিক্স করে নিলাম। তো একটু নাড়াচাড়া করে হচ্ছে একটু নাড়াচাড়া করলাম যাতে মশলাটা সুন্দর করে মিক্স হয়। এরপর যে নুডলসগুলো সিদ্ধ করা রাখা ছিল সব নুডলস দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে নুডলসটা সুন্দর করে মিক্স হয়। আর নুডলসটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেহেতু সমস্ত সবজি দেওয়া হচ্ছে লাল সবুজ, কালারটা অনেক সুন্দর। যাই হোক, আমার নুডলসটা আমি অনেকটাই মিক্স করে ফেলছি। তো এর মধ্যে হচ্ছে আমি আরেকটা ম্যাগি মশলা এবং হচ্ছে ধনেপাতা দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। এই হচ্ছে আমার কালারফুল ম্যাগি নুডলস স্পেশাল। এই জন্যই বলছি শীতের দিনে কিন্তু সব সবজি দেওয়া নুডলস খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। যাই হোক, আমার তো নুডলস কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এরকম নুডলস কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।